এইচএসসি পরীক্ষা 2026 এবং 27-এর তোমাদের যে 4 নাম্বার প্রশ্নটি থাকে সেই প্রশ্নটি থাকে হলো টেক্সট, এখানে মেইনলি থাকে রাইট ফর্ম ভার্ব। এই রাইট ফর্ম ভার্ব তোমাদের জন্য খুবই একটা সহজ একটা টপিক, যার মাধ্যমে তুমি কোনো রুলস ছাড়াও খুব অনায়াসে এই 5-এ 5 পেতে পারো। এই 5 পাওয়ার জন্য তোমাকে আহামরি কোনো কষ্ট হতে হবে না, শুধু কিছুমাত্র টেকনিক শিখলেই তুমি খুব অনায়াসেই বুঝতে পারবা যে এখানে রাইট ফর্ম ভার্ব কেন, কি হবে, কার সাথে কি যুক্ত হবে। তুমি যদি দেখো প্রথমে এটাতে আমি জাস্ট একটু আগে দেখাই দেবো যে এখানে দেখো প্রথমে গ্যাপ আছে, তো এটার সাথে আইএনজি হবে। আমরা সর্বপ্রথম দেখি যে কার সাথে আইএনজি হবে, তারপরে আমরা দেখি যে কার সাথে কোনো পরিবর্তন হবে না। আমরা সর্বপ্রথম 3টা জিনিস দেখি, তারপরে দেখবো যে কার সাথে ইডি যুক্ত হবে, তারপরে যে একটা দুটো থাকবে সেটাতে আমরা নিয়ম প্রয়োগ করব। তো এখানে এটার সাথে আইএনজি হবে, কেন হবে? তারপরে এখানে এটার সাথে উইথ এ ভিউ টু থাকার কারণে এটার সাথে আইএনজি হবে। এখানে প্রিপোজিশন আছে তাই এটার সাথে আইএনজি হবে, ঠিক আছে। তারপরে যদি কথা বলি এখানে যদি দেখো আর কোথাও প্রিপোজিশন থাকলে সেখানে কি হবে, আইএনজি। তাহলে মোটামুটি আমরা এখানে কয়েকটা ওয়ার্ড দেখালাম যে জায়গায় তোমাদের কি হবে, আইএনজি হবে। আমি এটা ইজিলি ক্লিয়ার করে নিলাম যে এই কয়টা পয়েন্টে কি হবে, আইএনজি হবে। এখন প্রশ্ন হলো কেন আইএনজি হবে এতে, সিতে এবং ডিতে। আমি একটা জাস্ট আমরা প্রথম দেখবো যে কার সাথে আইএনজি হবে। টেকনিক আমাদের ফার্স্ট টেকনিক। সেকেন্ড টেকনিক যে কি কার কোনো পরিবর্তন হবে না। তো এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, যেমন এখানে টিচ আছে এর সাথে আইএনজি হবে টিচিং, এখানে গিভ আছে এর সাথে আইএনজি হবে গিভিং, এখানে কি গেট আছে গেটের সাথে আইএনজি হবে গেটিং। তাহলে 3টা উত্তর অলরেডি হয়ে গেল। আরও এরকমভাবে কোনগুলোর পরিবর্তন হবে না সেই বিষয়গুলো। তো এর জন্য আমাদের ছোট্ট একটা টেকনিক আগে জানতে হবে। তো রাইট ফর্ম ভার্ব করার জন্য আমাদের ছোট্ট কিছু টেকনিক জানতে হয়, যেমন কোথায় আইএনজি বসবে এই বিষয়টা আমাদের জানতে হবে। তারপরে তোমাদের কোথায় কোনো পরিবর্তন হবে না এই বিষয়টা তোমাদের জানতে হবে। কোন ক্ষেত্রে তোমার কি ভার্বের সাথে ইডি হবে এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। এবং বাকি যে হ্যাড প্লাস ভার্বের সাথে এটা কখন হবে এই বিষয়গুলো যদি জানতে পারো না, তাহলে খুব অনায়াসে তুমি ক্লিয়ার করতে পারবে। যেমন আমি ওই জায়গাটা বলছি যে আইএনজি হবে, কেন আইএনজি হবে, আইএনজি কোথায় হয় সে বিষয়টা করলে যে উইথ এ ভিউ টু থাকলে অথবা লুক ফরওয়ার্ড টু এই জিনিসটা যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হয়। এখন তুমি যদি ভালো করে খেয়াল করো এই জায়গায় দেখো উইথ এ ভিউ টু ছিল, যার কারণে এটার সাথে কি হয়েছে, আইএনজি হয়েছে। আচ্ছা, প্রথম বিষয়টা। তারপরে যদি দেখো এখানে বলেছে বাইয়ের পরে ভার্ব থাকলে আইএনজি হবে, তাহলে এখানে যদি তুমি খেয়াল করো এই যে গ্যাপটা, এই গ্যাপটাতে বাই ছিল এবং বাইয়ের পরে ভার্ব থাকার কারণে এর সাথেও কি হয়েছে, আইএনজি হয়েছে। আবার তুমি যদি খেয়াল করো ফর, অফ, ইন, উইদাউট, উইথ, বিফোর, আফটার ইত্যাদি, অর্থাৎ সোজা বাংলা যদি বলি প্রিপোজিশন, যতগুলো প্রিপোজিশন আছে প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে সেক্ষেত্রে সেটা কি হবে, আইএনজি হবে। এখন প্রিপোজিশন কি, এখানে বাই একটা প্রিপোজিশন আর এখানে আর কোনো প্রিপোজিশনের পরে গ্যাপ নাই, তো থাকলে অবশ্যই সেখানেও আইএনজি হইতো, ঠিক আছে। তাহলে প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে আইএনজি হবে। তারপর মাইন্ড, উড ইউর মাইন্ড, পাস্ট, তারপর ওর্থ, কুড নট হেল্প অথবা ক্যান নট হেল্প, এই ওয়ার্ডগুলো থাকলে এর সাথে কি হবে, আইএনজি হবে। এরপরে যদি গ্যাপ থাকে আইএনজি হবে, যেটা এটা নাই। এখানে বলেছে প্রথমে ভার্ব থাকলে আইএনজি হবে, যেমন এই জায়গাটাই ছিল প্রথমেই গ্যাপ ছিল, প্রথমে যদি গ্যাপ থাকে বা প্রথমে যদি ভার্ব থাকে সেক্ষেত্রে কি হবে, আইএনজি হবে। তাই টিচার সাথে আইএনজি হয়েছিল। এরপরে তুমি যদি দেখো এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে যদি থাকে গ্যাপ তাহলে আইএনজি হবে। এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার আমরা কোনো জায়গায় দেখতে পাই নাই, যার ফলে এর পরবর্তীতে আর কোনো আইএনজি ফর্মটা আমরা এখানে বসাই নেই, ঠিক আছে। তো এই কয়টা আমরা খুব অনায়াসে বুঝতে পারলাম যে এখানে কি হবে, আইএনজি ফর্ম হবে, ঠিক আছে। তো এখানে যদি আইএনজি ফর্ম হয়, এখন প্রশ্ন হলো এখানে দেখো অ্যামিজারের কথা বলেছে, দেখো আর আছে এখানে, আর এর পরে গ্যাপ আছে, মানে এখানে কিন্তু এই কথাটাও বলছে যে কি এম ইজ আর ওয়াজ ওয়ার এরপরে যদি গ্যাপ থাকে তাহলেও আইএনজি হবে। তার মানে এখানেও কিন্তু এম ইজ আর আছে, তাহলে এখানেও কি হবে, আইএনজি হবে, পেইং হবে। তাহলে শুধু একটি বিষয় জেনে আমরা 4টা সঠিক করে ফেললাম, অলরেডি 4টা হয়েছে, মানে 2 মার্ক আমাদের হাতে চলে আসছে শুধু এতটুকু জানার কারণে, ঠিক আছে। এর পরবর্তী টপিক হলো আমরা যদি আইএনজি হলো, আমরা কিছু এক্সাম্পলও দেখা দিচ্ছি যে আইএনজি ফর্ম যে হলো, যেমন ধরো আই এম লুকিং ফরওয়ার্ড টু, এখন এখানে লুকিং ফরওয়ার্ড টু আছে, লুকিং ফরওয়ার্ড টু যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে গেট আছে, গেটের সাথে আইএনজি করে গেটিং। তারপর এখানে যে দেখো এই যে গ্যাপের আগে আছে উইথ এ ভিউ টু, গ্যাপের আগে কি আছে, উইথ এ ভিউ টু। গ্যাপের আগে যদি উইথ এ ভিউটা থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে, মানে বাইয়ের সাথে আইএনজি করে বাইং, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি দেখো তাহলে আমরা এখানে একটু করে দিই, প্রয়োজনে তোমাদের সুবিধার্থে এখানে আমরা একটু করে দিচ্ছি। তো আমি এর সাথে আইএনজি যুক্ত করে দিব, গেটিং ডাবল টি হবে গেটিং, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে বাই আছে, বাইয়ের যেহেতু উইথ এ ভিউ টু আছে তো এর সাথে আইএনজি হবে, আমি আইএনজি যুক্ত করে দিলাম। তারপরে এখানে আছে দেখো বাই আছে, বাই নিজে একজন প্রিপোজিশন, আর প্রিপোজিশন পরে বা বাইয়ের পরে যদি কোনো ভার্ব থাকে সেটা কি হবে, আইএনজি ফর্মে হবে, তাহলে এটা আইএনজি ফর্মে হবে।
তারপর এখানেও বাই আছে, বাইয়ের পরে কোনো প্রিপোজিশন থাকলে সেটা আইএনজি ফর্মে হবে, ঠিক আছে, আইএনজি ফর্মে হবে। প্রথমে কোনো গ্যাপ থাকলে গ্যাপের সাথে আইএনজি ফর্ম হবে, ঠিক আছে, গ্যাপের সাথে আইএনজি ফর্ম হবে, শেষ। তারপরে কি অফ, অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে সেটা আইএনজি ফর্ম হবে, ঠিক আছে, প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে সেটা কি হবে, আইএনজি ফর্ম হবে। তারপরে উইদাউট, উইদাউট একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে এটা কি হবে, এটাও আইএনজি ফর্ম হবে। তারপর উড ইওর মাইন্ড, উড ইওর মাইন্ডের পরে গ্যাপ থাকলে ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে, কি হবে, আইএনজি ফর্ম। তারপর ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এটার পরে যদি ভার্ব থাকে সেটাও কি ফর্মে হবে, আইএনজি ফর্ম হবে, ঠিক আছে। তাহলে আমাদের অনায়াসে হয়ে গেল। এরপরে আমাদের বুঝতে হবে যে কোন ক্ষেত্রে পরিবর্তন হয় না। যেমন এখানে বলা হয়েছে মডাল অক্সিলারি ভার্ব, অনেকে চেনে না তাই এখানে দিয়ে রাখছে। মডাল বলতে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, তারপর তোমার কি উইল, উড দ্যাট, নিড, ডেয়ার, তারপর হ্যাভ টু, মাস্ট, ইটিসি, এগুলো হলো সব মডাল অক্সিলারি ভার্ব। এরপরে যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের কোনো পরিবর্তন হয় না। এখানে বলা হয়েছে যে সেই ভার্বের কোনো পরিবর্তন হয় না। এখন আমাদের দেখতে হবে যে এরকম কোনো গ্যাপ আছে যে গ্যাপের মধ্যে এই অংশটা আছে, ক্যান, মে, এগুলো কোনো কিছু আছে, যদি থাকে তাহলে তার কোনো পরিবর্তন হবে না। এখন আমরা যদি এই জায়গাটা খেয়াল করি, যেমনটা এখানে আছে, আমরা দেখব যেমনটা আমি বললাম এখানে নাই, তো এই গ্যাপ তো কমপ্লিট, এটাও কমপ্লিট। এখানে দেখো ক্যান আছে, এই যে এখানে ক্যান আছে না। আচ্ছা আমি এটাকে আরেকটা কালার নিচ্ছি, কারণ একই কালার দিলে জিনিসটা আলাদা হয়ে যাবে। আচ্ছা আমি এই কালারটা নিচ্ছি। তো এখানে দেখো ক্যান আছে, যেটা একটা মডাল অক্সিলারি ভার্ব। তারপরে আমরা যদি খেয়াল করি এখানে নাই, আর নাই, এখানে মডাল অক্সিলারি ভার্ব নাই, এখানেও নাই। আচ্ছা এই তো একটা এখানে আছে যেটাতে ক্যান আছে, ক্যান একটা কি মডাল অক্সিলারি ভার্ব। তো এখানে বলা হয়েছে মডাল অক্সিলারি ভার্ব বলে কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে তার মানে এইটার উত্তর হলো এনলাইটিং, এই এনলাইটিংই হলো এটার সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা আরও কিছু কাজ আছে। তো এরপরে কি টু এর পরে সবসময় কি হয়, ভার্বের পরিবর্তন হয় না। মানে টু এর পরে যদি তোমার কোনো ওয়ার্ড থাকে তাহলে তার কোনো পরিবর্তন হয় না। এখন বিষয়টা হলো টু আছে কিনা আমাদের দেখতে হবে, যদি টু থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। তো গ্যাপের আগে টু আছে কিনা, এখানে আমরা যদি খেয়াল করি এইখানে তো গ্যাপের আগে টু নাই, বাট অনেক গ্যাপের আগে টু পাবা তোমরা, যে গ্যাপের আগে তোমার কি হয় না, পরিবর্তন হবে না। তারপরে হ্যাড, রেদার, লেট, উড, বেটার, হ্যাড বেটার, নিড, নট, ডু নট, ডাজ নট, তারপর কি ডিড নট, ডিড, নেভার, এগুলোর পরে কোনো পরিবর্তন হয় না, যেটা আপাতত এখানে নাই। যেমন আমি এখানে এক্সাম্পল দেখাই, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, সেক্ষেত্রে এখানে কি আছে, ক্যানের পরে মডাল অক্সিলারি ভার্বের পরে এটা আছে, তাই এটাই উত্তর হবে। তারপর শ্যাল একটা মডাল অক্সিলারি ভার্ব, এরপরে গো আছে, তার মানে এখানে গোই উত্তর হবে, কোনো পরিবর্তন হবে না। মাস্ট একটা অক্সিলারি মডাল অক্সিলারি ভার্ব, তো মাস্টের পরে যেহেতু তোমার কি কাম আছে তাহলে উত্তরটা কামই হবে, কেননা এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, মডাল অক্সিলারি ভার্ব থাকলে কোনো পরিবর্তন হয় না। শুড আছে একটা অক্সিলারি ভার্ব, এর পরিবর্তে তোমার কি এটা দিছে, তো এটাই উত্তর হবে। নিড টু থাকলেও কি ভিতরে কোনো পরিবর্তন হয় না। তারপরে এখানে দেখো টু এর পরে যদি কোনো গ্যাপ থাকে কোনো পরিবর্তন হয় না, তার মানে বাই আছে বাই হবে। এখানেও টু এর পরে গ্যাপ ছিল, কোনো পরিবর্তন হয়নি। হ্যাড বেটারের পরে কোনো গ্যাপ থাকলে কোনো পরিবর্তন হয় না। নিডের পরে যদি কোনো গ্যাপ থাকে কোনো পরিবর্তন হয় না। তো এইটাই হলো মেন বিষয়, ঠিক আছে। জাস্ট টেকনিকটা যদি ফলো করতে পারো তাহলে এখানে তোমার আর কিছু লাগবে না, এ টু জেড তুমি সব কিছু পারবা। এরপরে আসে যে আমাদের এতটুকু গেল, এবার কোন কোন ক্ষেত্রে ভার্বের সাথে ইডি ফর্ম হয়। ইডি বলতে অ্যাকচুয়ালি V1 বোঝানো হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম বোঝানো হয়। তো এখানে কোন কোন জিনিসটার সাথে ভার্বের সাথে ইডি ফর্ম হবে, ঠিক আছে। এখানে বলা হয়েছে প্যাসেজটা যদি পাস্ট টেন্স হয় তাহলে বেশিরভাগ উত্তরে ইডি হয়। প্যাসেজটা যদি কি টেন্স হয়, পাস্ট টেন্স হয়, তাহলে বেশিরভাগ উত্তরে কি হয়, ইডি ফর্মে হয়। কিভাবে, প্রথমে আমরা প্যাসেজটা চেক করব যে সেখানে ওয়াজ ওয়ার আছে কিনা। প্রথমে আমরা চেক করবো যে ওয়াজ ওয়ার আছে কিনা। যদি ওই পুরো প্যাসেজটার মধ্যে কোনো না কোনো জায়গায় যদি ওয়াজ ওয়াজ থাকে তার মানে ওটা পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সের প্যাসেজের ম্যাক্সিমাম উত্তর হলে ইডি ফর্মে। আবার সেন্টেন্সে যদি প্যাসিভ ভয়েস হয়, অর্থাৎ হলো মডাল অক্সিলারি ভার্ব আছে ক্যান, কোড, প্যাসিভটা চিনবা কিভাবে, খুব সহজ কথা বলি যে মডাল অক্সিলারি ভার্বের পরে একটা বি দেওয়া থাকবে, একটা মডাল অক্সিলারি ভার্বের পরে একটা বি দেওয়া থাকবে, এবং মডাল অক্সিলারি ভার্বের পরে যদি একটা বি দেওয়া থাকে, মানে ক্যান বি, কুড বি, শ্যাল বি, উইল বি, এরকম যদি কোনো কিছু দেওয়া থাকে সেক্ষেত্রে হবে এডি। তারপর হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যদি তোমার গ্যাপ থাকে, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে হবে ভার্বের সাথে এডি ম্যাক্সিমামই। আর V1 আমি এখানে ক্লিয়ার করছি। তারপর টু বি বা হ্যাভিং বা গট থাকলে সেক্ষেত্রে হবে কি V1 ফ্রম বা এডি যুক্ত করবা। উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো থাকলে ভার্বের সাথে এডি বা V1 ফ্রম বসবে। তারপর প্যাসিভ ভয়েসের সময় টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং তোমার সেম ফর্ম টাইপ বসবে, ঠিক আছে। আবার যদি কোনো সেন্টেন্সে যদি তুমি এস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, দ্যাট ডে, ডে বিফোর, এগুলো যদি দেখো তাহলে সেগুলো তো তোমার কি হবে,
V1 ফর্ম হবে। এখন কথা হলো কোনগুলো V1 ফর্ম হবে, সেক্ষেত্রে আমরা যদি এখানে এক্সাম্পল দেখে, এখানে ক্যান বি আছে, ক্যান বি, তো ক্যান বি এইগুলো কোনো কিছুর সাথে যদি বি থাকে সেক্ষেত্রে এটা কি হবে, এটা তোমার ইডি ফর্ম হবে, মানে ভিজিট আছে এর সাথে ইডি লাগিয়ে দেওয়া ভিজিটেড। কুড বি আছে, তো মডেল অক্সিলারি ভার্বের পরে বি থাকলে তার সাথে কি হবে, ইডি ফর্ম হবে, হয়ে গেল। হ্যাজ আছে, হ্যাজের পরে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যদি কোনো ভার্ব থাকে তার সাথে ইডি ফর্ম বা V1 ফর্ম হবে। হ্যাভ আছে, হ্যাভের পরে যদি কোনো ই থাকে এখানে তো ই আছে তাহলে ডি লাগিয়ে দেবো, ঠিক আছে। দে হ্যাভ সলভ দিস প্রবলেম, সেই প্রবলেম, তারা এই প্রবলেমটি সলভ করতে পারে বা এই ম্যাথটি সলভ করতে পারে। এখানে টু বি আছে, বি এর পরে যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে কি হবে, ইডি ফর্ম বা V1 ফর্ম হবে। এমনটা নয় যে সবসময় তোমার V1ই হয়, যেমন এখানে হ্যাভিং আছে, ঠিক আছে, হ্যাভিং, এবার হ্যাভের পরে যদি থাকে তাহলে ইডি ফর্ম হবে বা V1 ফর্ম হবে। এখন এর সাথে কিন্তু ডি করা হয় না। সিট কখনো দেখছো তোমরা, এখানে হয় হলো সিন, হয় কি সিন, কারণ V1 ফর্ম বলতে বোঝানো হয় পাস ফর্ম। এখন পাস ফর্মটা কি ম্যাক্সিমাম ইডি হয়ে থাকে, তবে দুই একটা ক্ষেত্রে সেটা একটু ভিন্ন রকম দেখা যেতে পারে। তাই মনে রাখবো যে V1 ফর্মটা, এই জন্য আমি এখানে পাশাপাশি লিখেও রাখছিলাম যে ইডি না, ইডির সাথে সাথে V1 লিখে রাখছিলাম। কেন V1 লিখছি, কারণ সব সময় কিন্তু ইডি হয় না, কিছু কিছু ক্ষেত্রে। যেমন এখানে দেখো ইট ইজ হাই টাইম, সঠিক সময় আছে, ইউ চেঞ্জ আছে, তো এখানে তোমার কি আছে, এখানে কোথায় গেল, এই যে এখানে, তো এটা কি ইট ইজ হাই টাইম, ইট ইজ লং টাইম পরে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে কি ইডি ফর্ম হবে, ইডি। তো এখন যেমন আমি সবগুলো দেখো 90% ইডি লিখছি, জাস্ট একটা কিন্তু আলাদা লিখছি, তো এরকমই বিষয় যায়। প্রায়গুলোই তোমার একরকম। যেমন এখানে দেখো ইংলিশ ইজ, এটা কি ভয়েস, ভয়েস থাকলে সেটা কি ইডি ফর্মে হবে। স্পোকেন হয়, এন হয়, স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন, যেহেতু এটা প্যাসিভ। আর প্যাসিভটা বুঝবা কিভাবে, এই সাবজেক্টে যদি কোনো বস্তু হয়, ব্যক্তি না হয়, তাহলে এটা প্যাসিভ। আর প্যাসিভ হলেও কি ইডি ফর্ম হয় বা V1 ফর্ম হয়। এখন স্পোকের সাথে দেখো স্পোক না করে কি করছে, স্পোকেন করা হয়েছে, ইএন করছে, কেন, কেননা হলো এটা V1 ফর্ম হলে স্পোকেন। তো কিছু V1 ফর্ম তোমাদের আগে থেকে জানা থাকতে হবে। আচ্ছা, দেন আমরা আসবো হ্যাড প্লাস V1 কখন হয়, হ্যাড প্লাস V1টা কখন যুক্ত করবা তুমি, কোন কোন জিনিসটা দেখলে হ্যাড প্লাস V1 যুক্ত করতে পারো। সেক্ষেত্রে সেন্টেন্সে যদি এট, জাস্ট, তারপর জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, ইভার, এগুলো যদি থাকে সেক্ষেত্রে তুমি হ্যাড প্লাস ভার্বের V1 ফর্ম যুক্ত করতে পারো, ঠিক আছে। অথবা আফটারের পরে এবং বিফোরের আগে যদি ক্লোজ বা গ্যাপ থাকে সেক্ষেত্রেও তুমি কি করতে পারো, V1 ফর্ম যুক্ত করতে পারো। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। এখানে হি, তারপর ড্যাশ আছে, টেক আছে, হিজ লাঞ্চ জাস্ট নাও, তো এখানে যেহেতু জাস্ট নাও আছে তাহলে এখানে হবে কি হ্যাড প্লাস টেস্ট, হ্যাড প্লাস ইডি করতে হবে। তাহলে আমি এখানে হ্যাড তো লাগাই দিলাম, কিন্তু টেকের সাথে কিন্তু ইডি হয় না, টেকের সাথে কি হয় না, টেকেন হয়, V1 বলতে টেকেন। তারপরে এখানে কি আছে, অলরেডি, অলরেডি থাকার কারণে এখানে কি হবে, কাম প্লাস ভার্বের V1 ফর্ম, তাহলে এখানে দে হ্যাভ, ঠিক আছে, কাম জাস্ট হোম হয়ে গেল। দেন এখানে, এখানে তোমার কি আছে, এটা আই আছে, তাহলে আই হ্যাভ মিট, এটা, এটার পাস ফর্ম হলো মিট, একটা টি। তারপর এখানে কি আছে, দে ট্রেন, তো এখানে তোমার এই বিষয়টা জাস্ট বুঝতে হবে। তো এখানে কি আছে, এখানে হচ্ছে হ্যাড, ঠিক আছে, আর লিভের হলো তোমার এই ফর্ম হলো লেফট, ঠিক আছে, V1 ফর্ম হলো লেফট। তারপরে হ্যাড ডাইট হয়, কি হয়, ডাইট, তাহলে একটা ইডি হয়ে গেলো, ডাইট। তো এই তো বিষয়গুলো খুব ইজি, জাস্ট তোমাকে এই সিম্পল টেকনিকগুলো মনে রাখতে হবে যে কোথায় কোন জিনিসটা বসাবে এবং কেন বসাবে। এরপরে আসে কিছু ব্যতিক্রম নিয়ে, কিছু জিনিস আছে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আসলে টেন্সের মধ্যে ঢুকতে চাই না, বাট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হয়। কারণ থার্ড পারসন সিঙ্গুলার যারা চেনো না তাদেরকে বলে দিই, হি, শি, ঠিক আছে, ইট, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই তিনটার ক্ষেত্রে মেন ভার্বের সাথে এস বাই এস হয় আর কারো নাম হলে, আর বাকি সব ক্ষেত্রে তোমার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। তো আমি এটা তোমাকে ক্লিয়ার করে দেখা দিচ্ছি যে কেন পরিবর্তন হয় না, কি পরিবর্তন হয় না। তো ব্যতিক্রমের প্রথম বিষয় গেল। সেকেন্ড হলো ব্যাকেটে যদি বি থাকে সেক্ষেত্রে পার্সন নাম্বার এবং টেন্স অনুযায়ী অ্যামেজার, ওয়াজার, বিন এগুলো বসে। এবার আমরা একটা খেয়াল করি, এখানে হি ইটস রাইস, দেখো হি একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সাথে এস হয়েছে। তারপর হি প্লেস, দেখো হি একটা থার্ড পার্সন সিঙ্গুলার না তাই এস, হি প্লেস সাথে এস হয়েছে। দে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম, যেমনটা বললাম হি, শি, ইট কারোর নাম, এগুলো যদি হয় তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দে কিন্তু এই তিনটার মধ্যে একটা তো পড়ে না, তাই এর সাথে দেখো কিছু যুক্ত করা হয়নি। সেম দের সাথে এখানে থাকার কারণে এর সাথে কিছু যুক্ত হয় নাই। এখানে ইট, ইট আছে, ইট একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে উত্তর হবে কি, এগো আছে, এগো মানে কি পূর্বের কথা, টেন্স অনুসারে, অতীতের কোনো কথা হলে ওয়াজ, বর্তমানের কথা হলে তোমার কি ইজ, তাহলে ইট ওয়াজ 2 years ago, ঠিক আছে। তারপর আল্লাহ, আল্লাহ তোমার এখানে আছে, তো আল্লাহ কি থার্ড পার্সন, আসলে পার্সন বলাই উচিত না, তা আল্লাহ ইজ, হয়েছে। তারপর
অন মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস আছে, ঠিক আছে, অন মাই ফ্রেন্ডস আমার বন্ধুর মধ্যে একজন, সেক্ষেত্রে এখানে কি ইজ হনেস্ট পারসন, তাহলে এখানে কি ইজ হনেস্ট পারসন, তাই তো। এইভাবে করলে খুব অনায়াসে তুমি উত্তর করতে পারো। যেমন ধরো এইখানে আছে একটা গ্যাপ, তাহলে এবার চলো আমরা গ্যাপ করি। দেখো আমরা এই মাত্র বললাম প্রথম যদি জায়গায় যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে তার সাথে আইএনজি ফর্ম হয়, তার মানে এটাকে আমি এখানে কপি করে নিব এবং এটাকে আমি খুব অনায়াসে আইএনজি ফর্মে যুক্ত করতে পারি, হলো। তো একটার উত্তর কিন্তু হয়ে গেছে। তারপরে আরো কিছু আইএনজি ফর্ম আছে, তাহলে আমি এটার উত্তর করলাম, আমি এটাকে কালার করে দিচ্ছি একটা আপাতত, এটা উত্তর শেষ। তারপর আরেকটা ছিল উইথ এ ভিউ টু ছিল, উইথ এ ভিউ টুর পর যদি ভার্ব থাকে তাহলে এটা আইএনজি ফর্ম হয়, তাহলে এই সি নাম্বারটারও আইএনজি ফর্ম, আমি এটাকে আমি একটু কালার করে দেবো, এটাকে আমি আইএনজি ফর্ম করে দেবো, তাহলে এটা উত্তর হয়ে গেল। তা আমি এটাকেও গিভ নিয়ে এর সাথে আইএনজি করে দিচ্ছি, গিভিং, হয়েছে, আমার দুইটা উত্তর হয়ে গেল। তারপরে আরেক জায়গায় ছিল আমি যদি খেয়াল করি আইএনজি ফর্মস এখানে বাই ছিল, বাইয়ের সাথে এখানে গেট ছিল, তো আমি এটাকেও কালার করে দিচ্ছি যে বাইয়ের পরে যদি কোনো গ্যাপ থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি ফর্ম হয়, তার মানে এখানে গেট ছিল, তো আমি গেটকে কপি করে নিয়ে এর সাথে আইএনজি করে দিয়ে গেটিং করে দিচ্ছি, ঠিক আছে, তো আমাদের এটার উত্তর হয়ে গেল। তারপরে যদি আমি খেয়াল করি এখানে আর কোনো ওরকম কোনো গ্যাপ নাই, ও এখানে ছিল অক্সিলারি ভার্ব ছিল, অক্সিলারি ভার্বের পরে যদি কোনো গ্যাপ থাকে সেটা আইএনজি ফর্ম হয়, তার মানে এটাও ক্লিয়ার, তাহলে এইটাও ক্লিয়ার। দেখো একটার সাহায্যে আমরা কতগুলো করতে পারি, ম্যাক্সিমাম দেখবে এই একটার সাহায্যে দুইটা রুলস করলে মানে মোটামুটি শেষই হয়ে যায়, থাকে না বললেই চলে। এরপরে কোনো পরিবর্তন হবে না, কোনটার পরিবর্তন হবে না, যেটাতে কি আছে মডাল অক্সিলারি ভার্ব। যেমন আমি যদি খেয়াল করি মডাল অক্সিলারি ভার্ব আছে ক্যান, এটাতে, তার মানে এটার কোনো পরিবর্তন হবে না, এটার কোনো কি পরিবর্তন হবে না। তো আমি এটাকে আরেকটা কালার দিচ্ছি, যেহেতু সবগুলো এক কালার দিলে জিনিসটা খারাপ লাগবে, তো আমি এটাকে আরেকটা কালার দিলাম, তাহলে আমার এইটা উত্তরটা যা আছে তাই হবে, তো এটার উত্তর হয়ে গেল। এরপরে এরপরে আর তেমন কোনো মিল নাই, তো এর বাইরে আমরা দেখবো যে বাঁচলো কোনগুলা। এবার যেগুলো আছে এইগুলোকে আমরা আদার্স সিস্টেমে আসবো। দেখো আমি অলরেডি 3 মার্ক পেয়ে গেছি 5-এর মধ্যে, অলরেডি জাস্ট দুইটা টেকনিক আমি 3 মার্ক পেয়ে গেছি। এবার আমাকে এই প্যাসেজটা চিনতে হবে যে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। যদি প্রেজেন্ট টেন্স হয় ম্যাক্সিমাম উত্তর ইডি হবে, যদি পাস্ট টেন্স হয় ম্যাক্সিমাম যদি পাস্ট টেন্স হয় তাহলে ম্যাক্সিমাম ইডি হবে, আর প্রেজেন্ট টেন্স হলে ম্যাক্সিমাম ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। সর্বপ্রথম আমি যদি খেয়াল করি এখানে ইজ তো আছে, এই জায়গাটা আমি এটাকে আরেকটা কালার দিচ্ছি, ঠিক আছে, এখানে আমি এটা কালার দিচ্ছি। এই ইজ থাকার কারণে এই পুরো প্যাসেজটাই হলো একটা প্রেজেন্ট টেন্সের। এখন প্রেজেন্ট টেন্সের যেহেতু এই প্যাসেজ, তার মানে এই প্রেজেন্ট টেন্সের থাকার কারণে ম্যাক্সিমাম ভার্বের সাথে এস বাই এস হবে, আর নাইলে হবে না। এখন কথা হলো যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সেগুলো এস বাই এস, আর যদি না হয় বাদ। এখানে দেখো এ টিচার একজন শিক্ষক, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার একজন, তো এই জন্য এই ভার্বের সাথে এস বাই ইএস হবে। তো আমি এটাকে কপি করে নিব, এখানে নিয়ে ইএস যুক্ত করে দিব, হয়ে গেল, এটার সাথে উত্তর সঠিক। তো আমি এটাকে কালার করে দিচ্ছি, একটা ভিন্ন কালার করে দিচ্ছি, যেহেতু আমি ব্যতিক্রমে কাজ করতেছি আমি এই কালারটা করে দিচ্ছি। আচ্ছা, অ্যান্ড দেন এটা উত্তর করছে, এটা উত্তর করছে, এটা করছে, এটা দেয়ার স্টুডেন্টস তাদের ছাত্ররা, দেয়ার স্টুডেন্টস আছে মানে কি তাদের ছাত্র, এটা কিন্তু সিঙ্গুলার না, এটা কি না, এটা সিঙ্গুলার না, তার মানে এটা কি প্লোরাল, তার মানে এটা হলো প্লোরাল। এখন প্লোরাল হলে তুমি কি করতে পারো, এখানে দেখো নাও আছে, এখানে দেখো নাও আছে, নাও থাকলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি করতে হবে। তো এখানে আমি এটাকে কপি করে নিব, আমি এটাকে একটু কালার করে দিচ্ছি আগে, ঠিক আছে, তো আমি কালার করছি এবং এই যে নাওটাকে কালার করবো জাস্ট বোঝানোর জন্য, যেহেতু এখানে নাও ছিল, নাও থাকলে তোমাকে আমি কি বলছি এটা তোমাকে খেয়াল রাখতে হবে। নাও থাকলে তোমাকে বলা হয়েছে যে এর সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে এবং তার আগে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, তাহলে দে আর, দের সাথে কি হয় দে আর দেন ভার্বের সাথে আইএনজি ফ্রম, হয়ে গেল, এটার উত্তর শেষ, ডান। আর বাকি রইল কোনটা, মোটামুটি এগুলো শেষ, এটা শেষ, বাকি রইল এইটা, ঠিক আছে। তো তুমি যদি দেখো এখানে এভরিথিং আছে, এখানে কি আছে নাও এ ডে, বর্তমানে কি হয়েছে থ্রোট দে নো এভরিথিং, তারা কি জানে, তারা সব কিছু জানে, তারা কি জানে, তারা সব কিছু জানে। তাহলে এখানে যেহেতু তোমার কি বাট দ্য স্টুডেন্টস নাও এ ডে অ্যাক্ট, অতীতের একটা কথাকে বোঝাচ্ছে, তাই এখানে তুমি এটার পাস্ট ফর্ম বসিয়ে দাও, ইডি তো ফর্ম হচ্ছে না, সেক্ষেত্রে এটাকে নিউ করে, এটাকে আমরা কি করতে পারি নিউ। যাক, আর মাত্র কোনটা, এটা উত্তর হয়ে গেল। তো এখানে দেখো মেনলি যদি কেউ উত্তর ভুল হয় এইটা, এখানে দেখো দেয়ার টিচার্স এস আছে, মানে প্লোরাল থাকলে যা আছে তাই হয়, তো এটার উত্তর কিন্তু এটাই হবে, এটার উত্তর কিন্তু এটাই হবে। তো আমি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার না হইলে যা থাকে সেটা কিন্তু মেন উত্তর হয়, তাহলে এটার উত্তর শেষ। আমাদের সমস্যা হলো কোনটায়, আমাদের সমস্যা ধরলাম আমি এটাই হলো সমস্যা, আমি সমস্যার জন্য আরেকটা কালার ইউজ করছি, আমি ধরে নিলাম যে আমাদের এটা তো কালারটা ইউজ করাই আছে, আচ্ছা আমি এটাই কালার দিচ্ছি। আমি ধরলাম যে আমার এটাই একটু সমস্যা হলো, আমার আরেকটা সমস্যা হলো এইটাতে, আমি ধরে নিলাম এটা আমার আরেকটা সমস্যা,
ঠিক আছে, আমার 2টা সমস্যা হলো, তাও তুমি দেখো এখানে 4 মার্ক কিন্তু তুমি পেয়ে গেছো। আর একটু যদি মাথা কাটাও, এখানে লেস্ট আছে, লেস্টের পরে কি হয় এটা তুমি জানলে কিন্তু পরেরটা করতে পারবা। লেস্টের পরে কি হয়, লেস্টের পরে শুড হয়, লেস্টের পরে শুড হয়, তাহলে লেস্ট আছে তাহলে এখানে শুড হবে। জাস্ট এখানে তুমি এখানে কি করবা, ওইটা কপি করে নিয়ে আমি যে ফিল্ডটাকে কপি করে নিব লেস্ট থাকলে, তো এখানে আমি জাস্ট একটা শুড ইউজ করে আমি কি করতে পারি, ওইটা ইউজ করতে পারি, লেস্টের পরে হয়ে গেল শুড, তাহলে আমার এইটাও কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আর এটা যা আসছে নিউ তো করলাম আমি অলরেডি। তো এইভাবে কিন্তু করলে যে কোনো জিনিস, যে কোনো বোর্ড, তুমি এই কয়টা টেকনিক যদি ফলো করতে পারো, তুমি যে কোনো টেকনিকে খুব অনায়াসে তুমি সবগুলো উত্তর করতে পারবে এবং তোমার পক্ষে এটা সম্ভব। কিন্তু মনে রাখতে হবে যে তোমরা একটু কষ্ট করে তোমাদের কাজ করতে হবে। দেখো আমরা অনেক রাত, বর্তমান রাত বাজে প্রায় 12টা প্লাস, ঠিক আছে, এখানে 12টা 11 বাজতেছে, এই টাইমটা আমি তোমাদের ভিডিওটা রেকর্ড করছি, হয়তো তুমি দেখছো পরের দিন সকালে, কেননা শিডিউল মোড হয়তো আপলোড করা আছে, তাই তুমি এটাকে পরে দেখতে পাচ্ছ। তো দেখো আমরা তোমাদের জন্য এই পিডিএফটাকে রেডি করেছি। প্রথমে পিডিএফটাকে, এটা কিন্তু সাধারণত কোনো রুলস না, তুমি যদি খেয়াল করবা দেখবা গ্রামাটিক্যাল কোনো রুলসের মধ্যে আমি আয়ত্ত করি নি, আমি সম্পূর্ণভাবে রুলসগুলোকে এমনভাবে আয়ত্ত করে দিয়েছি যেটাকে একটা টেকনিক মনে হয় তোমার কাছে। এবং এই টেকনিকের সাহায্যে তুমি কি করতে পারো, খুব অল্প সংখ্যকভাবেই খুব অল্প সময়ের মধ্যে তুমি সব কিছুকে নিজের আয়ত্তে করতে পারো। আমি কিন্তু এই চেষ্টাটা করেছি, যদিও খুব অল্প সময়ের মধ্যে আমরা ইংরেজির ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোর্স ল্যান্ড করব, তখন আমরা এটার বিস্তারিত সব কিছু লাইভে তোমাদের শেখাবো। খুব অল্প সময়ের মধ্যে আমাদের কোর্স আসতে চলেছে, তো কোর্স যখন আসবে তখন অবশ্যই সবাই এনরোল করবা, এবং তোমাদের জন্য অলরেডি কাজগুলো করা হচ্ছে, কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তোমরা সবাই যদি এনরোল করো তাহলে অবশ্যই এই বিষয়ে বিস্তারিত আমার সাথে সরাসরি কথা বলে তুমি সবগুলো বিষয় বুঝতে পারবা আরো সুন্দর করে। যাই হোক, আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।